বন্ধুরা, আমাদের আজকের নিবেদন মদন ভাজা বা গাট্টা ভাজা। দেখুন বন্ধুরা, মদন ভাজা বা গাট্টা তৈরি করতে আমাদের লাগবে ময়দা। আমি এখানে 500 গ্রাম মতো ময়দা নিয়েছি। 500 গ্রাম মতো ময়দা নিয়েছি। আটাতেও হয়, কিন্তু ময়দাতে অবশ্যই একটু ভালো হয়। এবার ময়দার এই মাঝখানটা আমি একটু ফাঁক করব, এতে আমি কয়েকটা জিনিস দেবো। দেখুন, এই বাটিতে রয়েছে স্বাদ মতো নুন আর কালো জিরে। এই কালো জিরেটা 1 চামচ মতো রয়েছে, এইটা আমি আগে দিয়ে দেবো। এটা দিয়ে দেবো। এরপরে দেবো, দেখুন আমি একটা মিক্সার গ্রাইন্ডারে 100 গ্রাম মতো চিনি গুঁড়ো করে রেখেছি। গুঁড়ো করেছি এই জন্যই মেশাতে সুবিধে হবে বলে। আপনারা যদি চান এমনি গোটা গোটা চিনিও দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে একটু মিশতে সময় লাগবে, এই যা, আর কিছু না। তো এই দেখুন, এখানে 100 গ্রাম মতো চিনি আমি গুঁড়িয়ে দিয়ে দিয়েছি। বন্ধুরা, এরপর আমি এতে দেবো এই 100 গ্রাম মতো ঘি। 100 গ্রাম মতো দেবো ঘি। আর দেবো 1 কাপের একটু কম দুধ দিয়ে ভালো করে এটাকে মেশাতে হবে। আগে চেষ্টা করতে হবে জল না দিতে, এতেই যাতে মাখা হয়ে যায়। যদি পরে দরকার হয় তখন জল দেয়া যাবে। আগে এটাকে ভালো করে মেখে নিই আমি। একদম সুন্দর করে মাখতে হবে, যাতে কোনো সুন্দরভাবে ময়ানটা যাতে চারদিকে ছড়িয়ে পড়ে। বন্ধুরা, ময়ামটা আমাদের একদম 2 হাতে করে সুন্দর করে মেশাতে হবে, যাতে করে সুন্দরভাবে ময়ামটা মেশে। ময়াম মেশানোর ওপরই কিন্তু এই মদন ভাজা বা গাট্টার ভালো মন্দ হওয়া কিন্তু নির্ভর করে। আর বন্ধুরা, আমরা গাট্টা গাট্টা বলছি বা মদন ভাজা বলছি, আপনারা হয়তো ভাবছেন এটা কি। না, এটা কিছু নয়, আপনারাও হয়তো চেনেন। কিন্তু এটা গ্রাম বাংলার একটা প্রাচীন খাবার বা খুব জনপ্রিয় খাবার। এক এক জায়গায় কিন্তু এক এক রকম এর নাম। কোনো জায়গায় নাম হচ্ছে লালু ভুলু, কোনো জায়গায় কাইদানা, কোনো জায়গায় হচ্ছে মোনাক্কা, বুঝলেন? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম। তো বন্ধুরা দেখুন, আমাদের মোটামুটি ময়ানটা কিন্তু হয়েই এসছে, তাই না? দেখুন খুব সুন্দর ময়ান হয়েছে। এবার দেবো জল অল্প অল্প করে, একবারে কোনো প্রয়োজন মতো, কারণ মাখাটা একটু শক্ত হবে। হাতে করে একটু জল নিই, বুঝলেন? না হলে বেশি পড়ে যেতে পারে। এইটুকুনি আগে জল নিই, নিয়ে আস্তে আস্তে জল দেবো আর মাখবো। দেখবো তাতে কতটা লাগে। কোস করে করে জল নেবো। বন্ধুরা দেখুন, আমাদের ডোটা মাখা হয়ে গেছে। দেখেছেন বেশ শক্ত মতো হয়েছে, খুব পাতলা হয়নি, কারণ এটা একটুখানি রেস্টে রাখবো। রেস্টে রাখলেই এটা আবার একটুখানি নরম হয়ে যাবে। তো বন্ধুরা, এখন এটাকে আমরা রেস্টে রাখবো, 10-15 মিনিটের জন্য রাখবো। এই চাপা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। আমি আর একবার একটুখানি ডোটাকে আর একটুখানি মেখে নেবো। একটু মেখে নিয়ে 4টে আমি এর থেকে লেচি বানাবো, মোটা মোটা লেচি। বন্ধুরা দেখুন, এটাকে আমি ভালো করে মেখে একটা লম্বা শেপ দিয়েছি। এবার এর থেকে আমি সমান সমান করে 4টে লেচি কেটে নেব। এত সুন্দর মাখাটা হয়েছে বন্ধুরা, যে দেখুন 4টে লেচি আমি কাটছি সমান সমান। একবারে দেখুন ছুরিতে কিচ্ছু লাগছে না। 4টে বোধহয় সমান হলো না, একটু ছোট বড় হলো, দেখবে সেটা কোনো ব্যাপার নয়। এই দেখুন 4টে হলো আমাদের, দেখেছেন? এই 4টে লেচিকে এবার বড় বড় করে লেচি পাকাবো আমি। আচ্ছা, যতক্ষণ লেচিটা পাকাবো, একটা লেচি নিয়ে তো কাজ করব, বাকিগুলো কিন্তু ঢেকে রাখবো। বাকিগুলো এই যে বড় বড় করে লেচি করে আমি একটা প্লেটে ঢেকে রাখবো। আপাতত আমি এই লেচিটা নিয়ে কাজ করব, আর এই 3টে লেচিকে ঢেকে রাখছি। এই যে বন্ধুরা দেখুন, 3টে লেচিকে আমি নিলাম, নিয়ে এই চাপা দিয়ে রেখে দেবো। কেননা কি, চাপা না দিলে ওটা হাওয়া লেগে না নষ্ট হয়ে যাবে, ওপরটা শুকিয়ে যাবে। এবার এইটাকে আমি একটু হাত দিয়ে ভালো করে একটুখানি যাকে বলে মেখে নিতে হবে, হিন্দিতে যাকে বলে মথে নিতে হবে।
তো যাই হোক, এটাকে ভালোভাবে আমি একটুখানি থেসে নিচ্ছি, নিয়ে এবার আমি এটাকে গড়বো। এখান থেকে আমি এবার মদন ভাজা বা গাট্টাগুলো গড়বো। দেখুন বন্ধুরা, দেখুন চাকির ওপর আমি এটা দিয়েছি। এবার এটাকে একটুখানি রুটির শেপে বেলতে হবে গোল করে, কিন্তু রুটির মতো পাতলা করা চলবে না। আপনাদের আমি দেখাচ্ছি কিরকম থিকনেসটা থাকবে। দেখুন বন্ধুরা, এই রকম করেছি। এবার দেখুন থিকনেসটা দেখুন একবার, দেখেছেন এই রকম থিকনেস থাকবে। এরপরে আমি একটা ছুরি দিয়ে আস্তে আস্তে এগুলোকে কাটবো এবং স্কোয়ার স্কোয়ার করে শেপ দেবো, একদম চৌকো চৌকো। একটুখানি দেখেছেন আপনি কিরম থিকনেস রেখেছি। এবার এগুলোকে কেটে নেব, লম্বা লম্বি কাট দিয়েছি। এবার দেবো এই দিক থেকে চৌকো চৌকো যেন হয় জিনিসগুলো। আপনারা দেখেছেন কিনা জানি না, তবে গাট্টা ভাজা বা মদন ভাজা এইরকম চৌকো চৌকো হয়, দেখেছেন অতি সহজেই কিন্তু উঠে আসছে। এইভাবে করে করে আলাদা আলাদা করে দেখুন কি সুন্দর উঠে আসছে, দেখেছেন এইরকম করে উঠিয়ে উঠিয়ে নিতে হবে। আর রাখবার সময় আপনাদের দেখাচ্ছি কিভাবে রাখবেন। একটু ছেড়ে ছেড়ে রাখবেন, যেন গায়ে গায়ে না লেগে জড়িয়ে যেন না যায়। দেখুন আবার আরেকটা কাটছি, দেখুন এই কাট দিয়ে নিলাম। এইবার দেখুন এই যে একটার সঙ্গে আরেকটা যেন জড়িয়ে না যায়, এইভাবে আলাদা আলাদা করে একটা পাত্রে রাখতে হবে। এইভাবে আলাদা আলাদা করতে হবে। বন্ধুরা দেখুন গাট্টাগুলো কিরকম গড়ে রেখেছি, দেখেছেন এইরকম পুরো হবে। আর দেখতে হবে অনেকটা ছক্কার মতো, দেখেছেন আর লুডোর ছক্কার মতো দেখতে হবে। তো বন্ধুরা এবার চলুন এগুলোকে আমরা ভেজে ফেলি। দেখুন বন্ধুরা, কড়াতে সাদা তেল বসিয়ে দিয়েছি। এবার তেলটা খুব গরম হলেও চলবে না, আবার একেবারে কম আঁচ হলেও চলবে না, মোটামুটি একটা আঁচ হলেই চলবে। কেননা খুব কড়া আঁচে দিলে ভেতরগুলো সেদ্ধ হবে না, আর পুড়ে যাবে বাইরেটা তাড়াতাড়ি। তো দেখুন আমি একটা দিয়ে দেখছি কেমন হয়েছে। যদি দেখা যায় এটা ভেসে উঠলো, তখন বুঝতে হবে মোটামুটি ঠিকই আছে। দেখি, দেখুন বন্ধুরা তেলটা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছেড়ে দিই, একটা একটা করে ছেড়ে দিচ্ছি, কিন্তু অনেকগুলো করে দেবো না, পরে দেখা যাবে আর একটু তেলটা পাকুক তখন দেখা যাবে। আপাতত অল্প অল্প করে ছেড়ে দিই। দেখুন বন্ধুরা মোটামুটি ভাজা হচ্ছে। এবার আমি আস্তে আস্তে মাঝে মাঝে এবার ঝাঁঝরি দিয়ে এগুলোকে একটুখানি করে নেড়ে দেবো, যাতে তলায় গিয়ে আটকে না যায় বা একটা আর একটার সঙ্গে জড়িয়ে না যায়। মাঝে মাঝে শুধু নেড়ে দেবো। এটা ভাজা হোক, ভাজতে 7-8 মিনিট লাগবে। বন্ধুরা দেখুন আস্তে আস্তে কিরকম রংটা চেঞ্জ হচ্ছে, দেখেছেন আরো চেঞ্জ হবে, আরো চেঞ্জ হবে, একদম বাদামি হয়ে যাবে। আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, দেখেছেন রংটা। বন্ধুরা দেখুন আমাদের মদন ভাজা বা গাট্টা ভাজা একদম রেডি। দেখেছেন রংটা কেমন এসছে, একদম সুন্দর রং এসছে। এই গরম অবস্থায় কিন্তু এখন একটু সামান্য নরম থাকে, দেখেছেন আওয়াজ হচ্ছে তোলার আওয়াজ কিরকম। আর এখন গরম অবস্থায় খেলে একটু নরম লাগবে, কিন্তু এটা যে ঠান্ডা হয়ে যাবে সেই দেখবেন সুন্দর একদম মচমচে ভাব চলে আসবে। এই যে তুলে দিচ্ছি, এরপরে একদম সুন্দর মচমচে ভাব আসবে ঠান্ডা হয়ে গেলে। আর দেখুন কি সুন্দর দেখতে হলো, দেখেছেন। এবার আর এক ব্যাগ ছেড়ে দেবো আস্তে আস্তে, আর এক পর্যায়ক্রমে সবকটা গাট্টাকেই আমরা ভেজে নেব, গাট্টা বা মদন যাই বলুন সেটাকে ভেজে নেব। বন্ধুরা আমাদের দেখুন গাট্টা ভাজা হয়ে গেল, কি সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে। সবাই টেস্ট করেছে, করে বললো খুব ভালো হয়েছে। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। আমার এই মদন ভাজা বা গাট্টা ভাজার যে রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আশা করি আপনারা সবাই ভালোই থাকবেন, সুস্থই থাকবেন। আজকে এখানেই তাহলে শেষ করছি ব্লগ। আজকের মতো আসছি, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। নমস্কার।